আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم. عن جابر ابن رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিসের সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন হাদিসের কথা বলতে যে অন্যায় অত্যাচার হওয়ার পরেও এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের কথা উপস্থাপন করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়। গত জুমায় আমি আলোচনা করেছিলাম একটি হাদিসের উপরে। আন আবি হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে 885 নম্বর হাদিসে, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে মূল খণ্ডে প্রথম খণ্ডের হাদিস। আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি অনেক লম্বা হাদিস। হাদিসটির তিনটি পয়েন্ট বলতে যে জুমার খুতবা শেষ হয়ে গিয়েছিল, তারপরের তিনটি পয়েন্ট আপনাদের সামনে আমি আলোচনা করব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল বিষয়টা থাকবে আপনার অন্যায়ভাবে আপনি মানুষের নামে কথা বলবেন, বাজে কথাবার্তা বলবেন, মুখ দ্বারা আপনার পাপ করবেন। এরকম হাদিস থেকে এরকম মুখ দিয়ে মুখের পাপ করা সম্পর্কে হাদিসটি এসেছে সহিহুল বুখারীর হাদিস। আপনি অন্যায় কথাবার্তা মুখ দিয়ে হয়, তারপরের পয়েন্টটা এসেছিল মুখের দ্বারা আপনার পাপ। সম্মানিত উপস্থিতি, হাদিসের চতুর্থ অংশে ছিল আপনার মুখ দ্বারা পাপ করা। আমি প্রথম পয়েন্ট বলেছিলাম এক, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে কোনো শিরিক স্থাপন করা যাবে না। প্রথম পয়েন্ট ছিল গত জুমায় এটা। তারপরে বলেছিলাম আল্লাহর বিধান আঁকড়িয়ে ধরে থাকা, আল্লাহ যেই বিধান দিয়েছেন এই বিধানকে আঁকড়িয়ে ধরে থাকা। তারপরের পয়েন্টটা বলছিলাম আল্লাহ আমাদের পৃথিবীতে নেতা হিসাবে যাকে পাঠিয়েছেন তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার আদর্শ মানা। তার পরের পয়েন্ট হলো আপনার আন্দাজে কথাবার্তা বলা। মানুষের ওপরে আল্লাহ অসন্তুষ্ট হন অন্যায় কথাবার্তা বলার কারণে।
অন্যায় কথাবার্তা বলা সম্পর্কে আল্লাহর নবীর অত্যন্ত হাদিসের বর্ণনায় হাদিসটি এসেছে। তিরমিজির হাদিস 2501 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই মুখের দ্বারা যদি আমি অন্যায় পাপ কাজ করি, মুখের দ্বারাই যদি মানুষকে কষ্ট দিই, তাহলে এই মুখের কারণে কি আমাকে পাকড়াও করা হবে? আমাকে পাকড়াও করা হবে? কিয়ামতের দিন কি আমাকে জবাবদিহি করতে হবে? তখন সেই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী সেই সাহাবীকে বলল, শোনো, মুয়াজ ইবনে জাবাল প্রশ্ন করেছিল আল্লাহর নবীকে, মুয়াজ ইবনে জাবাল, শোনো মুয়াজ, এই পৃথিবীতে যদি তুমি মুখের দ্বারাই অন্যায় পাপ কাজ করো, এই মুখের দ্বারাই অন্যায় পাপ কাজ করো, এই মুখের মধ্যে যেই জিহবা আছে, এই জিহবা দ্বারা যদি তুমি মুখে অন্যায় কথাবার্তা বলো, তাহলে এই মুখের কথার কারণে তোমাকে কিয়ামতের দিন পাকড়াও করা হবে এবং তোমাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুয়াজ ইবনে জাবালকে আল্লাহর নবী বলল, তোমাকে অবশ্যই অবশ্যই সেই দিন পাকড়াও করা হবে। এবং আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালকে বলল, শোনো মুয়াজ ইবনে জাবাল, শুধু তাই নয়, কিয়ামতের দিন মানুষ, বেশিরভাগ মানুষ মুখের পাপের কারণে, এই মুখ দ্বারা পাপ করার কারণে মানুষকে পাকে উপর দিক দিয়ে, মাথাকে নিচের দিক দিয়ে, মুখকে মাটির সঙ্গে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি আপনি অনেক গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। মুয়াজ ইবনে জাবাল আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আল্লাহর নবী, এই মুখের দ্বারা আমি যদি পাপ কাজ করি, তাহলে কি আমাকে পাকড়াও করা হবে? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, বেশিরভাগ মানুষ মুখের পাপের কারণে, মুখ দ্বারা পাপ করার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে তা নয়, তার মুখকে মাটির সঙ্গে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, মুখের পাপ অনেক কঠোর পাপ। এই মুখের পাপ মানুষ করতেই আছে, কিন্তু মানুষ টেরও পাচ্ছে না। তার আমল নামাই পাপ লেখা হচ্ছে, তিনি টের পাচ্ছে না, তিনি বোঝার চেষ্টাও করছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর কাছে আরেক সাহাবী আসলো। আল্লাহর নবীর কাছে সাহাবী আসার পরে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই পৃথিবীতে, আল্লাহর নবী, এই পৃথিবীতে মানুষ, আল্লাহর কাছে নারী এবং পুরুষ সবচেয়ে মর্যাদা ব্যক্তি কার বেশি, কার সবচেয়ে মর্যাদা বেশি? হাদিসটি খুব সুন্দর করে লক্ষ্য করুন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, এসে বলল, আল্লাহর নবী, এই পৃথিবীতে নারী এবং পুরুষ সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদা ব্যক্তি কোন ব্যক্তি? তখন আল্লাহর নবী সেই সাহাবীর প্রশ্নের উত্তরে বলল, শোনো, এই পৃথিবীতে মানুষ যদি মুখের দ্বারা এবং হাতের দ্বারা যদি মানুষকে কষ্ট না দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা ব্যক্তি, মর্যাদা দান ব্যক্তি। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুখের দ্বারা মানুষকে আপনি আমি কষ্ট দিচ্ছি, এই মুখের দ্বারা, হাতের দ্বারা, শরীরের দ্বারা, দাপটের দ্বারা,
অহংকারে আপনার দাপট দেখাচ্ছেন মানুষকে, আপনার ক্ষমতার বড়াই দেখাচ্ছেন। এই পৃথিবীতে আল্লাহর নবী বারবার বলল, তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি ক্ষমতার অপব্যবহার করো না, তুমি মানুষের সঙ্গে দাপট দেখাও না, তুমি নরম হয়ে চলো, তোমার কথা হবে নরম, তুমি নরম ভাষায় কথা বলো, দাপট দেখাও না, মানুষের সঙ্গে অন্যায় কথাবার্তা বলে মানুষকে কষ্ট দিও না। আল্লাহর নবী বারবার হুঁশিয়ারি দিয়েছেন, তোমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মানুষকে কষ্ট দেওয়া কথা বলবা না। সম্মানিত উপস্থিতি, হাদিসটিতে দুইটি পয়েন্ট আল্লাহর নবী বলল, তুমি মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবা না এবং হাতের দ্বারা মানুষকে কষ্ট দিবা না। সম্মানিত উপস্থিতি, মানুষ আপনার চেয়ে দুর্বল বলে দুর্বল ভেবে আপনি মানুষকে মুখ দ্বারা কষ্ট দিতে পারবেন না, আপনার ওপর আপনার ক্ষমতা দিয়েছে আল্লাহ, আপনার দাপট দিয়েছে আল্লাহ, আপনার টাকা পয়সা দিয়েছে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি মানুষের টাকাও নেই, দাপটও নেই, মুখের জোরও নেই, কিন্তু তাই বলে আপনি তার সাথে অন্যায় ব্যবহার করতে পারবেন না, অন্যায় কথা বলে মানুষকে কষ্ট দিতে পারবেন না। আল্লাহর নবী বারবার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবা না। সম্মানিত উপস্থিতি, হাত দ্বারা কষ্ট দিবা না, হাত বলতে বোঝানো হয়েছে ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, আপনাকে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে ক্ষমতা দিয়েছে, আরেকজনের ক্ষমতা নেই, কিন্তু আপনার ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষকে হাত দ্বারা কষ্ট দিবেন না, মানুষের সঙ্গে নরম আচরণ করবেন এবং ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, জান্নাত হবেই হবে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর কত সুন্দর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষের সবচেয়ে ভারী হবে আমল, যেই আমলটা ভারী হবে সেই আমলটা হলো ভালো আচরণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনার সব কিছুই ভালো, কিন্তু আপনার মুখ ভালো না। আপনার সব কিছু ভালো, আপনার মুখ ভালো না। আপনার মুখ দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, হাজারো মানুষ আপনার মুখ দ্বারা কষ্ট পাচ্ছে, হাজারো মানুষ আপনার মুখ দ্বারা কষ্ট পাচ্ছে, কিন্তু আপনি কষ্টকে বোঝার চেষ্টা করছেন না, আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে আরো সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী মহল্লার মধ্যে, একটি মহল্লার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কে? আল্লাহর নবী একটি মহল্লার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কে হতে পারে? তখন আল্লাহর নবী তার প্রশ্নের জবাবে বলল, যার আচরণ ভালো, যার মুখ দিয়ে মানুষ কষ্ট পায় না, যার মুখের দ্বারা মানুষ কষ্ট পায় না, তারা হলো মহল্লার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে হাদিসগুলো অনুবাদ করে শোনাচ্ছি, আপনি নিজে ভালো ব্যবহার করবেন, মানুষকে অন্যায় কথাবার্তা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় শুধু নয়, এই পৃথিবীতে মানুষের একটি অভ্যাস রয়েছে, যেই অভ্যাস মানুষ পরোয়াও করে না, যেই অভ্যাস মানুষ ভাবার চেষ্টাও করে না, যেই অভ্যাস মানুষ পরোয়াও করে না, যেই অভ্যাসটা মানুষকে ভাবতেও চায় না, কিন্তু তার পাপ হতে হতে তার আমল নামা ভর্তি হয়ে যাচ্ছে, তার পাপ হতে হতে তার আমল পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাও তিনি টের পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, মানুষকে অন্যায়
অন্যায়ভাবে গালিগালাজ করা, এই স্বভাবটা মানুষের মধ্যে রয়েছে। অন্যায়ভাবে গালিগালাজ করা, যে কোনো ভাবে মানুষকে গালিগালাজ করছে, মানুষকে অন্যায় কথা বলছে। কিছু মানুষের স্বভাব আছে, ভালো কথা বললেও গালি দেয়, খারাপ কথা বললেও গালি দেয়, ভালো কথা বললেও গালি দেয়, খারাপ কথা বললেও গালি দেয়। গালি মানে আপনি বুঝতে পারছেন তো, গায়েল দেওয়া, যেটা বাংলা ভাষা গায়েল দেওয়া, গায়েল। মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করছে। আজকের কথাই বলছি, আমি মানুষের নাম নিচ্ছি না, আমি মানুষকে ইন্ডিকেট করে বোঝাচ্ছি না, আপনি বুঝতেও পারবেন না। আমি আজকেই সকালে জমিতে গিয়েছিলাম, আমার নিজের জমিতে যাওয়ার পরে আমি জমিতে পানি দেওয়ার জন্য গিয়েছিলাম। তারপরে দেখছি কিছু মানুষ রয়েছে, কিছু মানুষ আছে, 2-3টা মানুষ আছে। সেই মানুষের মধ্যে একটি মানুষ পানি দিচ্ছিল জমিতে, আরেকটি মানুষকে বলছে, ওই একটা সিগারেট নিয়ে আই তো, একটা সিগারেট দে, একটা সিগারেট খাবো। সঙ্গে সঙ্গে দাপট দেখিয়ে বললো, একটা সিগারেট নিয়ে আই। যখন বলেছে যে বাড়ির পাশেই তো দোকান আছে, সিগারেট কিনে খাইতে পাচ্ছ না, তখন সঙ্গে সঙ্গে গালি দিল, তার মা তুলে গালি দিল। সঙ্গে সঙ্গে একটা পাশে মানুষ ছিল, যে চল কাউসার চলে যাই, গালি শোনাচ্ছে, না শোনা ভালো, চল চলে যাই। এরা গালিগালাজ, প্রচুর গালিগালাজ করে। সম্মানিত উপস্থিতি, মানুষের স্বভাব এটা, কথাই কথাই গালি দেওয়া। একটা সিগারেট চেয়েছে, সিগারেট দেয়নি, তাই গালিগালাজ করছে, তার মা তুলে গালিগালাজ করলো। সম্মানিত উপস্থিতি, এবং গালিগালাজ তো করলো, সেও হাসলো, যাই গালি দিয়েছে তাই হাসি উড়াই দিল। মানুষের গালিগালাজটা মনে হচ্ছে ডাল ভাতের মতন হয়ে গিয়েছে। মানে গালিগালাজটা এতই সমাজে প্রচার হয়ে গিয়েছে, মনে হচ্ছে গালিগালাজটা আসলে ডাল ভাতের মতো, যে ডাল ভাত দিলাম আর খেয়ে নিলাম। শুনুন, আপনাকেই বলছি, গালিগালাজ এত বড় অন্যায়, যেই গালিগালাজের কারণে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, এবং মুনাফিকের লক্ষণ। গালি দেয় যারা, মুনাফিক, যারা গালি দেয় তাদেরকে মুনাফিক বলা হয়। যারা কথায় কথায় গালিগালাজ করে তাদেরকে মুনাফিক বলা হয়। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের লক্ষণ গালিগালাজ করা। এই পৃথিবীতে মানুষ মা তুলে গালি দিচ্ছে, তার বাপ তুলে গালি দিচ্ছে, তার বোন তুলে গালি দিচ্ছে, তার সমাজের মানুষকে গালি দিচ্ছে। কথাই কথাই ভালো কথা বললেই গালি দেয়, খারাপ কথা বললেও গালি দেয়। কিছু মানুষের স্বভাব, সবার কথা বলছি না, যাই এই স্বভাবের মানুষ, তাকে লক্ষ্য করে বলি, অবশ্যই আপনি সতর্ক হয়ে যান। আপনার ওপরে আল্লাহর লানত এবং ফেরেশতাদের ওপর লানত। মুখ ভালো যার, সব ভালো তার, মুখ ভালো না যার, জাহান্নাম হবে তার। সম্মানিত উপস্থিতি, মুখের কারণে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমন করে নিক্ষেপ করা হবে? তার মুখকে মাটির সঙ্গে ছেঁচড়াতে পাকে উপর দিক দিয়ে ছেঁচড়াতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, যাই গালি দিচ্ছে তাও হাসাহাসি করছে, যাকে গালি দিচ্ছে তাইও হাসাহাসি করছে। মনে হচ্ছে যে গালিগালাজটা হাসি তামাশার মতন হয়ে গিয়েছে। শুনুন, আপনাকেই বলছি, সতর্ক হয়ে যান। এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে সতর্ক হয়ে যান। আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার জন্যই জাহান্নাম রেডি রয়েছে, আপনার জন্যই আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে, আপনাকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করা হবে। সম্মানিত উপস্থিতি, তাই এই মুখ দ্বারা মানুষকে অন্যায় কথা বলবেন না, এই মুখ দ্বারা বাজে কথাবার্তা বলবেন না, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবেন না। মুখের দ্বারা মানুষকে অন্যায় কথা বলে আপনি বড় মনে করবেন না। আপনি মানুষকে অন্যায় কথা বলে আরেকজনের কাছে যে আবার বলেন,
আমি তাকে দাপট দেখিয়ে আসলাম, আমি তাকে তাকে সাইজ করে আসলাম, তাকে অন্যায় কথা বলে আরেকজনের কাছে যে আপনি আবার গল্প করেন, তাকে আজকে সেই বলা বলেছি। কিন্তু আপনার পরকাল হারিয়ে যাচ্ছে, যেই পরকালের কারণে আপনাকে সারা জীবন অনন্তকাল, যার শুরু আছে তার শেষ নেই, এই অনন্তকাল আপনাকে জাহান্নামে থাকতে হবে। এই সামান্য দুনিয়ায় মানুষকে গালিগালাজ করে, মানুষকে অন্যায় কথা বলে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করবেন না। মুখ দিয়ে ভালো কথা বলবেন, মুখ দিয়ে জিকির আজগার করবেন। আল্লাহর নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আমি কিভাবে চুপ থাকবো? আল্লাহর নবী, আমি কিভাবে আল্লাহর জিকির আজগার করব? আল্লাহর নবী সেই সাহাবীকে বলল, শোনো, অন্যায় কথাবার্তা বলবা না, বাজে কথা বলবা না। আল্লাহর জিকির আজগার তোমার মুখে থাকবে, আল্লাহর জিকির আজগার তোমার মুখে থাকবে সব সময়ের জন্য। আল্লাহর কথা আপনার মনে থাকবে, আল্লাহর কথা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এসব জিকির আজগার গুলো করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সব জিকির গুলো করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর জিকিরের অভাব নেই, আপনার মুখ দ্বারা জিকির আজগার হওয়া দরকার, কিন্তু আপনার ঘুম থেকে উঠেই আপনার মুখ দিয়ে গালি বের হয়। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ আছে বইয়ের সঙ্গে গালিগালাজ করে, কারো সঙ্গে গালিগালাজ করে না, বইয়ের সঙ্গে গালিগালাজ করে, স্ত্রীর সঙ্গে গালিগালাজ করে, যে কোনো কথাতে গালি দিবে, যে কোনো কথাতে গালিগালাজ করবে, যে কোনো কথাতে অন্যায় কথা বলবে, যে কোনো কথাতে বাপ মা তুলে গালি দিবে, যে কোনো কথাতে গালিগালাজ করবে। এই সব স্বভাবের মানুষ রয়েছে। শুনুন, গালিগালাজ করা একেবারে অন্যায়, আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনার মুখ ভালো যার, জান্নাত হবে তার, মুখ খারাপ যার, জাহান্নাম হবে তার। সম্মানিত উপস্থিতি, গালিগালাজ করা সম্পর্কে আল্লাহর নবীর হাদিস, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে। সহিহুল বুখারীর হাদিস 5923 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলল, শোনো, কেউ যদি কোনো মানুষ যদি কোনো মা বাবাকে তুলে গালি দেয়, কোনো মানুষ যদি কোনো মানুষের মা বাবা তুলে গালি দেয়, সেই গালিটা তার নিজের মা বাবাকেই গালি দেওয়া হয়। আমি অনুবাদক, আল্লাহর নবীকে বলেছেন, আল্লাহর নবী হাদিস অনুবাদ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কোনো মানুষের মা বাবা তুলে গালি দেন, ওই গালি আপনার মা বাবার উপরেই বর্তাবে। হাদিস সহিহুল বুখারীর হাদিস, আমি অনুবাদক। সহিহুল বুখারীর 5973 নম্বর হাদিস, আপনি আজকেই খুলে দেখুন। কোন মানুষ যদি অন্য বাবা মাকে গালি দেয়, অন্যের বাবা মাকে গালি দেয়, সেই গালি তার নিজের মা বাবাকেই লাগে। কিন্তু মানুষ বুঝে না, মানুষ কথায় কথায় মা বাবাকে তুলে গালি দেয়, তার বোনকে তুলে গালি দেয়, তার বংশকে তুলে গালি দেয়, আবার গালি দিয়ে হাসাহাসি করে। সম্মানিত উপস্থিতি, তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে সতর্ক করি, আপনাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনার অন্যায়গুলো আপনার চোখের সামনে ভাসবে, আপনার চোখের সামনে ভাসবে অন্যায়গুলো। আপনি বোঝার চেষ্টা করেন না কেন? পবিত্র কোরআনের আয়াত, সূরাতুল জিলজাল, পবিত্র কোরআনের আয়াত 7 এবং 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি পৃথিবীতে অনুপরিমাণ পাপ করে, জাররা পরিমাণ পাপ করে, সরিষা পরিমাণ পাপ করে, সরিষা পরিমাণ অন্যায় কথাবার্তা বলে, অন্যায় কথাবার্তা বলে, অন্যায় করে, পাপ করে, সেই পাপগুলো কিয়ামতের দিন তার চোখের সামনে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যে গালিগালাজ করছেন, আপনি পরোয়াও করছেন না, চিন্তা ভাবনাও করছেন না, আপনার চোখের সামনে দেখানো হবে আপনি অন্যায়ভাবে মানুষকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে বউকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে ছেলেকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে অন্যের বোনকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে তার গোষ্ঠীকে গালি দিয়েছেন। এই গালি দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আপনাকে জাহান্নামে দিয়ে নিক্ষেপ করা হবে, আপনার মুখকে মাটির সাথে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই হাদিস অনুবাদ করার পরেও যদি আপনার মুখ না ভালো হয়, আমি অনুবাদক আল্লাহর নবী বলেছেন, আপনি যদি এই হাদিস শোনার পরেও আপনার মুখ যদি না ভালো হয়, তাহলে প্রস্তুত থাকুন, আপনি মারা যাবেন, অবশ্যই যাবেন। এই পৃথিবীর প্রত্যেক মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে আপনি প্রস্তুত থাকুন, আপনার মুখ মাটির সঙ্গে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে যাওয়ার জন্যে। আপনার বিচার হবেই হবে, আমি অনুবাদক, হবেই হবে। মুখ ভালো যার সব ভালো তার, মুখ খারাপ যার জাহান্নাম হবে তার। আমি অনুবাদক, আল্লাহর নবী বারবার বলেছেন, মুখ দ্বারা, শরীরের দাপট দ্বারা, হাত দ্বারা মানুষকে অন্যায় কথা বলবা না, অন্যায় কথাবার্তা বলবা না, অন্যায় দাপট দেখাবা না, মানুষের ওপরে অন্যায় কথা বলে মানুষকে কালার করবা না, মানুষের গীবত করবা না, মানুষের গীবত করবা না, মানুষের গীবত করবা না, মানুষের ওপরে অপবাদ দিবা না। সম্মানিত উপস্থিতি, মুখ দ্বারা সমস্ত বড় বড় পাপ আপনি মুখ দ্বারা করছেন। এই মুখের দ্বারা আপনার জান্নাত হবে, এই মুখের দ্বারা আপনাকে জাহান্নামে যাইতে হবে। কোন মানুষ অন্যায়ভাবে মিথ্যা কথা বলার কারণে তার মুখকে জাহান্নামে, আপনার মুখকে, তার মুখকে ফেরে দেওয়া হচ্ছে, তার মুখ ফেরে ফেলা হবে, তার জিহ্বা কেটে দেওয়া হবে। আপনাকে এই হাদিসগুলো অনুবাদ করার পরেও আপনার মুখ কেন ভালো হয় না? আপনার মুখ কেন ভালো হয় না? সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকেও বলছি, আপনি ঝরগাঝাটি করার সময় খালি গালিগালাজ এমন গালি দেন, এই গালি শয়তান শুনলেও লজ্জা পায়। শয়তান মনে করে আমার চেয়েও বড় শয়তান। সম্মানিত উপস্থিতি, আমি তো শয়তান, আছি শয়তান, ওই তো আমার চেয়েও বড় শয়তান। শয়তান পর্যন্ত লজ্জা পায়। আপনার এতই নোংরামি কথা আপনার মুখ দিয়ে বের হয়, যেই কথা শুনলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। সম্মানিত মা ও বোনেরা, আপনি গালিগালাজ করেন, এত গালিগালাজ করেন, যেই গালিগালাজ করার কারণে আপনাকে মুনাফিক বলা হয়েছে, আপনাকে মুনাফিক পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যাদের মুখের ভাষা খারাপ তারা হলো মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাই এই মুনাফিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না, এই মুনাফিক হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, যতদিন বেঁচে আছেন আল্লাহর ইবাদত করবেন, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবেন না। 4টি কাজ আছে যার, জান্নাত হবে তার। 4টি কাজ আছে যার, জান্নাত হবে তার। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মুখ দ্বারা অন্যায় কথাবার্তা বলবেন না, চুপ থাকবেন। মুখ দ্বারা অন্যায় কথা বলবেন না, মুখ দ্বারা
মানুষের কষ্ট দিবেন না, হাত দ্বারা কাপড় দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। মাটির মানুষ মাটির মতন হয়ে থাকার চেষ্টা করুন। সামান্য দুনিয়ায় আপনার জন্যে মানুষ শত শত মানুষ কষ্ট পাচ্ছে, আপনি ভাবার চিন্তা ভাবনাও করছেন না, আপনি ভাবছেন না আপনার দ্বারাই মানুষ কষ্ট পাচ্ছে, আপনার দ্বারাই মানুষ দুঃখ পাচ্ছে, আপনার দ্বারাই মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না, এই হাদিসও আপনারা ভালো করেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনো আদম সন্তান, তোমরা পাপ করবা, আমার কাছে ক্ষমা চাওয়া, আমি ক্ষমা করে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তোমরা পাপ করবা, আমি তোমাদের ক্ষমা করে দিব, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আমি আল্লাহ ক্ষমা করব না। এই হাদিস আপনি আমি অবশ্যই জানি। আপনার মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ, অন্যায়ভাবে রিস্কাওয়ালাকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে চর মেরেছেন, অন্যায়ভাবে তার মাকে তুলে গালি দিয়েছেন, তার বাপকে তুলে গালি দিয়েছেন, তার বোনকে তুলে গালি দিয়েছেন, আপনার স্বভাবই খারাপ, বউকে গালি দিয়েছেন, যে কোনো কথাতেই গালিগালাজ করেন, আবার হাসাহাসি করেন, আপনার জন্যেই জাহান্নাম, আপনার জন্যেই জাহান্নাম, আপনার জন্যেই জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনার মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করে আপনি বড় মনে করছেন, আপনি নিজেকে ভালো মনে করছেন, আপনি নিজেকে বড় মনে করছেন, তাকে গালি দিয়ে আমি অনেক বড়। না, আপনি বড় না, আপনি জাহান্নামী মানুষ। তাই সম্মানিত উপস্থিতি, যতদিন বেঁচে আছেন ততদিন নরম হয়ে চলার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের মুখেও ভালো ভাষা ব্যবহার করার চেষ্টা করুন। আপনার মুখ দ্বারা যেন মানুষকে অন্যায় গালিগালাজ না হয়, এবং আপনার মা বোনদেরকে আপনারাও বলে দিবেন, মুখ দ্বারা পাপ করলে এই পাপের কারণে মানুষের মুখকে মাটির সাথে নিক্ষেপ করে, মাটির সাথে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই আশা, এই দোয়া, এই কথা বলে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আর রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জড়িত হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার দয়ার দিকে তাকিয়ে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের আলোচনাকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ, আজকের আলোচনাকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ মানুষের মুখ দ্বারা যেন পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করো আল্লাহ। এই জিহবা দ্বারা আল্লাহ তোমার জিকির আজগার করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই মসজিদে যে ব্যক্তি দান করবে আল্লাহ, এই দানের উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যেই উদ্দেশ্য যে ব্যক্তি দান করবে তাদের উদ্দেশ্যগুলো পূর্ণ করে দেও আল্লাহ। যাদের পিতা মাতা মারা গিয়েছে তাদের কবরের আযাবকে maaf করে দেও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন, যাদের পিতা মাতা কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পিতা মাতার কবরের আযাব maaf করে জীবনের গুনাহ খাতা maaf করে দেও আল্লাহ। আর রব্বুল আলামিন, আল্লাহ
মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে তোমার কথা তোমার আদেশ মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ পর্দার আড়ালের মা ও বোনদেরকে আল্লাহ আলোচনাকে মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। তাদের মুখের দ্বারা যেন পাপ না হয় আল্লাহ, সেই তৌফিক দান করে দেও আল্লাহ। এই দোয়া এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।